হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। দিদি খুবই শরীর খারাপ, দেখুন শুয়ে আছে দিদি। পাশ বালিশটা দেখুন ছিঁড়ে ফেলেছে, রাগে ডাকছি বলে। শরীর খারাপ, এত শরীর খারাপ, পাশ বালিশটা ছিঁড়ে দিয়েছে। দাও পাল্টালি, ওয়ার্ডটা পাল্টাবো, বিছানা গুছাচ্ছি, দেবে না, শুয়ে আছে। পাশ বালিশটা পুরো ছিঁড়ে ফেলেছে। দাও দাও দাও। পেটে ব্যথা করছে কিন্তু। আরে ওঠো না, দাও, পেটে ব্যথা করছে, ওঠো, দাও। পাঁচ বালিশের ওয়ার্ডটা পাল্টাই, ওঠো। একদিন কাজ করতে হচ্ছে, কেমন মানে পুরো বাড়ি মাথায় করে নিচ্ছে। দেখেছেন দিদি কিরকম শুয়ে আছে শরীর খারাপের। পাঁচ বালিশের ওয়ার্ডটা দেখুন ছিঁড়ে ভেদা ভেদা করে দিয়েছে, তেজে ছিঁড়ে ভেদা ভেদা করে নি, টানাটানি করছে। আমার তো পেটটা ব্যথা করছে, আর ও একটা দিন কাজ করবে বাড়ি মাথায় করে নিয়েছে। আমার শরীরটা ভালো নেই, আর সব সময় কি কাজ করব? পুরুষরাও তো কাজ করতে পারে, ঘরের মহিলাদের জন্য। একদিন কাজ করে দেখুন কেমন লাগবে। দুদিন যদি বাপের বাড়ি চলে যায় না ঘরের মহিলারা, ঘরটা দেখবেন পুরো জঙ্গল হয়ে রয়েছে, একদম আপনিকার। ঠিক আছে, একদম কিছু বলার নেই। না ঘরের মধ্যে ভূত পেতনি সব নাচছে। দেখুন কি অবস্থা, ঘর করে রাখলে ঘরটা বিছানো হয়নি। এরকম একটা বাজওয়ালিশ করতে গিয়ে দিন চলে যাচ্ছে। সারাদিন কি করব? দেখুন এখনো ডাকছি, উঠছে না। বিছানাটা যে গুছাবো, ওনার শরীর খারাপই শুয়ে আছে। ওঠো ওঠো, কিলো ওঠো, বিছানাটা গুছাবো তো, বিছানাটা ওঠো। একটা দিন বিছানা না গুছালে কিচ্ছু হবে না। বাসি বিছানা, ওঠো ওঠো। বন্ধুদের গুড মর্নিং বলে দাও তো। আজকে তুমি আমাকে তো রোজই বলতে হয়, বলে দাও। তুমি বলো, তুমি বলো। আমি বলে দিয়েছি গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। আমি তো রোজই বলি, দাদা একদিন বলুন না কি হয়েছে, আপনারা ভালো আছেন? আমি ভালো নেই, আমি একটু ভালো আছি। আজকে আমি কিচ্ছু করতে পারবো না। আমার হয়ে আপনারা কিছু অনলাইনে অর্ডার করে দেবেন, ভালো ভালো ভিডিও আপডেট দেবো। দেবেন কি? আমি শ্রীরামপুরের মুখী, আরও কোথাকার রতন জিজ্ঞেস করবো। রতনের নামে যে কত ভিডিও বেরোয়, আমি তখন হাসি। একজন বলছে একটা ভিডিওতে, এই জানো জানো আমি গাছে উঠেছি বলে রতনদা আমাকে 100 টাকা দিয়েছে। আবার পরের দিন বলছে আমি গাছে উঠেছি বলে 100 টাকা রতনদা দিয়েছে। আচ্ছা, গাছে উঠেছে বলে রতনদা কেন ডেলি 100 টাকা করে দিচ্ছে? এবার বুঝতে পারছে তো, গাছে উঠেছে, ও গাছে উঠছে আর ও নিচে বসে আছে রতন, তবে 100 টাকা করে দিচ্ছে। দেখেছেন, এইমাত্র বললাম শরীর খারাপ, আর আমার নামে কিরকম বলছি গাছ। দেখলেন রতনের রতন চেনে, আর সুরে চেনে প্রচুর। আমি কিন্তু ওর নামে বলিনি, এর নামটা আমার শাশুড়ি মা যে কেন তুলেছে আমার খুব রাগ ধরে তখন এই ভিডিওগুলো দেখে। আবার আর একটাতে বলছে, দেখুন ওই কথাটা বলেছি বলে দাদা আমার পাশে কেমন দৌড়ে চলে এলো। বললাম না গাছে ওঠার জন্য 100 টাকা, উনি নিচে বসে থাকবে। আবার আর একটা গল্প শুনুন, আমি মানে কি বলবো। হ্যাঁ, আবার একটা নাতনি এসে ঠাকুমাকে বলছে, ঠাকুমা ঠাকুমা আমি না পাশের বাড়ির ওই পাড়ার রতনরে না খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। ওর ঠাকুমা বলছে, এই তুই কাউকে বলবি না, আমিও না রতনকে খুব ভালোবাসি। বলছে হ্যাঁ, তাহলে দেখুন কীরকম 12 জায়গায় ঘুরে বেড়ায়, 12 জায়গায় ঘুরে বেড়ায়। ঠিক আছে, আর ওকে আমি ভালোবাসি। আবার আর একটা বলছি, পাশের বাড়ির বাচ্চা হয়েছে, বলছে এই শোনো শোনো, পাশের বাড়ির ভাবির বাচ্চা হয়েছে, তোমার মতন কেন দেখতে হয়েছে? বলছে আমি কি করে জানবো আমার মতন কেন দেখতে হয়েছে? তাহলে ওর মতন কেন দেখতে হবে? পাশের বাড়ির ভাবির বাচ্চা হয়েছে, সবাই নাকি বলছে রতনদার মতন দেখতে হয়েছে। তাহলে এই 12টাকে নিয়ে আমি ঘর করছি, দেখুন তাহলে আমার কত ক্ষমতা। বলুন তাহলে দেখুন, এইসব শুনে শুনে দেখে দেখে আমাকে খেতে দেবে না, না খাইয়ে রাখে, ওই জন্য এত শরীর খারাপ। না খাইয়ে রাখি ওকে, আমার তখন ওর উপরে আমার রাগ ধরে। এই রতন কি বাজে, আমি এইসব যখন দেখি না মনে হয় ও বাইরে থেকেও মানে ঘরে রয়েছে, মানে পারলে মনে হয় নাম বলুন তো, যেমন রতন, রতনের জন্য একদম যাচ্ছে তাই। আমার একদম ওকে পছন্দ হয় না। আপনারা কমেন্টে বলবেন এটা, ঠিক আছে?